হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ভূগোল প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারত, আয়তন ও অবস্থান। তো এই অধ্যায়ের মাধ্যমে আমরা ভারতের অবস্থান, ভারতের আয়তন, ভারত এবং বিশ্ব এবং ভারতের যে প্রতিবেশী দেশসমূহ রয়েছে তা সম্পর্কে আমরা দেখব। তো তার আগে পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান কোথায় রয়েছে তা আমরা জেনে নিই। এই হচ্ছে পৃথিবী। আর পৃথিবীটা, সমগ্র পৃথিবী 0 ডিগ্রি নিরক্ষরেখা বরাবর ঠিক দুইটা ভাগে বিভক্ত। উপরের পাটটা রয়েছে উত্তর গোলার্ধ আর নিচের পাটটা রয়েছে দক্ষিণ গোলার্ধ। পৃথিবী উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দুইটা ভাগে সমান দুই ভাগে বিভক্ত। আর আমাদের এই ভারতবর্ষ উত্তর গোলার্ধে মানে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ। এ হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেটা উত্তর গোলার্ধে অবস্থিত। আর অন্যদিকে পৃথিবীর মধ্যে কতগুলি ইমাজিনারি লাইন টানা থাকে, যেমন এভাবে লম্বালম্বিভাবে যে লাইনগুলি টানা থাকে এই লাইনগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা, এবং অন্যদিকে ঠিক এভাবে যে লাইনগুলি টানা থাকে এই লাইনগুলি হচ্ছে অক্ষরেখা। তো পৃথিবীর মধ্যে ইমাজিনারিভাবে যে দুই ধরনের লাইন টানা থাকে, একটা হচ্ছে দ্রাঘিমা রেখা আর একটা হচ্ছে অক্ষরেখা। তারপরে ভারতের অবস্থান পৃথিবীর মধ্যে, যেমন এই হচ্ছে পৃথিবীটা আমরা জানি ঠিক দুইটা ভাগে বিভক্ত। আর এই পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ রয়েছে। আমাদের ভারতবর্ষের অবস্থান রয়েছে ঠিক এখানে, যেটা এশিয়া মহাদেশের অন্তর্গত। ভারতবর্ষ রয়েছে ঠিক এশিয়া মহাদেশের মধ্যেই। আমরা ভারতবর্ষ বিস্তৃত ঠিক এই জায়গাত, এশিয়া মহাদেশের মধ্যে। তারপরে যেমন অক্ষাংশগত অবস্থানের দিক দিয়ে ভারত উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। তা আমরা ভারতবর্ষের ম্যাপের সাহায্যে দেখব। হচ্ছে ভারতবর্ষের ম্যাপের সাহায্যে, যেমন ঠিক উপরে যে উত্তর অক্ষাংশ মানে উত্তর দিকে ভারতবর্ষ উত্তর দিকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, যেটা জম্মু কাশ্মীর উত্তর সীমানা থেকে ঠিক দক্ষিণে নিচের দিকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, যেটা কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। তারপর এই হলো অক্ষাংশগত অবস্থান। অন্যদিকে দ্রাঘিমাগত অবস্থান, যেমন পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ভারতের অবস্থান রয়েছে। তো আমরা ম্যাপের মাধ্যমে দেখলে যে দ্রাঘিমাগতভাবে ঠিক পশ্চিম দিকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে, যেটা গুজরাটের পশ্চিম সীমানা থেকে পূর্ব দিকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা, যেটা অরুণাচল প্রদেশের পূর্ব সীমার মধ্যে অবস্থিত। তো এই হচ্ছে ভারতের দ্রাঘিমাগত এবং অক্ষাংশগত অবস্থান ভারতবর্ষের। তারপরে ভারতবর্ষের ম্যাপের মধ্যে আমরা পূর্ব পশ্চিম কোন দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এভাবে ভারতবর্ষ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে ঠিক পূর্ব থেকে পশ্চিমে যে দূরত্ব, পূর্ব থেকে পশ্চিমে দূরত্ব রয়েছে প্রায় 2933 কিমি, এবং উত্তর থেকে দক্ষিণে রয়েছে প্রায় 3214 কিমি। তো এর মধ্যে পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণের মধ্যে উত্তর থেকে দক্ষিণে ভারত অনেকটা বেশি বিস্তৃত। যেমন আমরা এবার দেখব কর্কটক্রান্তি রেখা। পৃথিবীর মধ্যে কর্কটক্রান্তি রেখাটা কোথায় অবস্থিত। যেমন এই পৃথিবীর ম্যাপের মধ্যে আমরা যদি দেখি, 0 ডিগ্রি যে ইকুয়েটর, যেটা পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করেছে, 0 ডিগ্রি ইকুয়েটরের ঠিক উপরে রয়েছে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশের যে একটি রেখা, যে এটা হচ্ছে আমাদের যে কর্কটক্রান্তি রেখা, যেটা আমরা ভারতের ম্যাপে যদি দেখি, ভারতের ম্যাপে দেখব এই কর্কটক্রান্তি রেখাটা কীভাবে ভারতেরও যে এই হচ্ছে ভারতবর্ষ। কর্কটক্রান্তি রেখাটা ভারতবর্ষের ঠিক মাঝ বরাবর দিয়ে গিয়েছে। যেমন
এই হচ্ছে ভারতবর্ষের মাঝ বরাবর দিয়ে, যেমন ভারতের কোন কোন রাজ্যগুলির উপর দিয়ে এই রেখাটি বিস্তৃত হয়েছে, যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই কতগুলি রাজ্যের উপর দিয়ে আমাদের এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে, আমরা দেখেছি তা। তারপরে ভারতের আয়তন সম্পর্কে আমরা জানব। ভারতের আয়তন হলো পৃথিবীতে, মানে ভারতের যে মোট আয়তন 3.28 মিলিয়ন বর্গ কিমি। পৃথিবীর স্থলভাগের সাপেক্ষে ভারতের মোট ভূভাগ প্রায় 2.4%। ভারতের মধ্যে মোট স্থলভাগের সীমানা 15,200 কিমি। যেমন দেখো, ভারত যে এই পৃথিবীর মধ্যে ভারতের যেই মূল ভূভাগ রয়েছে 2.4%। তো এর মধ্যে স্থলভাগের সীমানা রয়েছে 15,200 কিমি। আর এই ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। আর এই ভারতবর্ষের যে মোট উপকূল রেখার দৈর্ঘ্য দ্বীপসহ 7,515.6 কিমি। মানে যে সমুদ্র উপকূলের যে সীমারেখা সেটা হচ্ছে দ্বীপসহ। আমাদের ভারতবর্ষে একদিকে আরব সাগর রয়েছে, লাক্ষাদ্বীপপুঞ্জ, এবং বঙ্গোপসাগর রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ সহকারে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,515.6 কিমি। তারপর ভারতবর্ষের মধ্যে আমাদের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা, যেটা ভারতের ঠিক উপর দিকে রয়েছে, মানে উত্তর দিকে। এবং রয়েছে পশ্চিমে রয়েছে মরুভূমি। তারপরে যেমন ভারতবর্ষটা ঠিক 22 ডিগ্রি উত্তর এই অক্ষাংশ, এই রেখা বরাবর ঠিক নিচের দিকে শুরু হয়ে নিচের দিকে নেমে গেছে। ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা এবং পূর্ব ঘাট পর্বতমালা হয়ে নিচের দিকে শুরু হয়ে নেমে গেছে। যেমন নিচে রয়েছে ভারত মহাসাগর, একদিকে রয়েছে বঙ্গোপসাগর, অন্যদিকে রয়েছে আরব সাগর। এভাবে সাগরের, মানে ভারত মহাসাগরের গভীরের দিকে ভারতবর্ষ বিস্তৃত রয়েছে। তাই এই গভীর বা বিরাট যে মহাসাগর, সেটা ভারতবর্ষের নাম অনুসারে ভারতের বেশিরভাগ অংশ এই মহাসাগরের মধ্যে অবস্থান করায় ভারত মহাসাগরের নাম ভারতের নাম অনুসারে হয়েছে। তারপরে আমরা দেখব কিভাবে সময়ের পার্থক্য, মানে ভারতের যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সময়ের পার্থক্যটা আমরা কিভাবে বুঝতে পারি। যেমন পূর্ব থেকে পশ্চিমে আমরা দেখেছিলাম দৈর্ঘ্য ছিল 2,933 কিমি। তো এই প্রান্ত থেকে পূর্ব থেকে পশ্চিম প্রান্তে সময় যে পার্থক্য সেটা হচ্ছে প্রায় 2 ঘন্টা। যেমন অরুণাচল প্রদেশে যদি সকাল 5টায় এই সূর্য উদিত হয়, সকাল 5টায় সূর্য উদিত হলে সেই সূর্য গুজরাটের মধ্যে ঠিক 7টা উদিত হওয়ার কথা। তো এভাবে সময়ের পার্থক্য, যে ডিস্টেন্সের কারণে সময়ের পার্থক্যটা আমরা লক্ষ্য করি। তো আমরা দেখব যে এই সময়ের পার্থক্যটার দরুন ভারতবর্ষের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন স্থানীয় সময়ের অসুবিধা দূর করার জন্য ভারতবর্ষের একটা প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এখানে হচ্ছে ঠিক প্রমাণ দ্রাঘিমা, এই হচ্ছে প্রমাণ দ্রাঘিমা। আর প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। আর যে রেখাটি, মানে যে দ্রাঘিমা রেখার মাধ্যমে একটি দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত, মানে যে দ্রাঘিমা রেখাটি কোনো একটা দেশের ঠিক প্রায় মধ্যভাগ দিয়ে অবস্থিত, তাকেই সেই দেশের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। কারণ এই দ্রাঘিমার মাধ্যমেই ভারতবর্ষের বা মানে কোনো দেশের প্রমাণ দ্রাঘিমার মাধ্যমেই সময়ের যে অসুবিধা বিভিন্ন, এই অসুবিধাগুলি দূর করা হয়। আর এই প্রমাণ দ্রাঘিমার মাধ্যমে যে ভারতের যে প্রমাণ দ্রাঘিমাটা সেটা বিস্তৃত হয়েছে আমাদের উত্তরপ্রদেশের, এই হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর দিয়ে আমাদের এই প্রমাণ দ্রাঘিমাটা বিস্তৃত রয়েছে। আর বিভিন্ন সময়ের যে অসুবিধা বা সময়ের যে বিভিন্ন
কাজকর্মের অসুবিধা দূর করার জন্য এই প্রমাণ দ্রাঘিমার সময় অনুসারে সমগ্র ভারতে একই সময় ধরা হয়েছে। তারপর ভারতের মধ্যে কতগুলি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তা আমরা দেখব। ভারতের মধ্যে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে, আমরা তা জানি। ভারতে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে ভারতে প্রায় 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ঠিক যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লি, তারপর হচ্ছে দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, লাক্ষাদ্বীপ, পদুচেরি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তারপরে ভারতবর্ষে আমাদের এই যে ভারতবর্ষের যে প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রসমূহ তা সম্পর্কে আমরা দেখব। ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে যেমন উত্তরে রয়েছে চীন, নেপাল ও ভুটান এবং দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার। পশ্চিমে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বর্তমানে ভারতের প্রায় নয়টি প্রতিবেশী দেশ রয়েছে। আর এর মধ্যে আমরা জানি প্রক প্রণালী ও মান্নান উপসাগর দ্বারা ভারতের যে শ্রীলঙ্কাটা বিচ্ছিন্ন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তো এইভাবে যদি ভিডিওটা ভালো লাগে, এরকম আরও ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।